নমস্কার, দুপুর 12টা মানে খবর দিনভর নিয়ে আমি অতনু আপনার সঙ্গে রয়েছি। প্রথমেই গুমার ছবিতে নজর রাখতে হবে, তার কারণ গুমায় আজ সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 5 দিন হয়ে গেছে তৃণমূল নেতা খুন, কিন্তু এখনো পর্যন্ত কেন অধরা মূল অভিযুক্ত। আজ যখন একজনের বাড়ি থেকে, একজনের বাড়ির ভুসির মধ্যে থেকে যখন আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, একেবারে সকাল সকাল রণক্ষেত্র চিয়ারাঙ্গ এলাকা ভাঙচুর। দেখুন, বাড়ি থেকে আসবাব টেনে বের করে নিয়ে এসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাস্তার মাঝখানে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ। পুলিশ আসে, কিন্তু পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ। এলাকার জনপ্রিয় নেতা খুন, 5 দিন হয়ে গেল। খুনিকে, যিনি খুন করেছে তাকে দেখেছে, প্রত্যক্ষদর্শী রয়েছে, কিন্তু তারপর থেকে পুলিশ তার কোনো হদিশ পাচ্ছে না। 5 দিন হয়ে গেল, যত সময় গড়াচ্ছে ক্ষোভ আরও বাড়ছে। আমার সঙ্গে জিয়াউল রয়েছে, প্রতিনিধি, সরাসরি জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, আজ সকাল থেকে তুমি বলছিলে যে ক্ষোভ বাড়ছে, ক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আরও বেশি ফোর্স সেখানে আনা হয়েছে। পুলিশ কি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারলো? জনপ্রিয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজন দাস, তাকে খুন করা হয়েছে। দিলীপ দাস বলে একজন ব্যক্তি, অর্থাৎ তাকে খুব কাছ থেকে গুলি করেছে এবং প্রত্যক্ষদর্শীরা দেখেছে দিলীপ ঘোষ সেখানে পরপর 3টি ফায়ার করে। তারপরেই একেবারে বিজনকে এখান থেকে উদ্ধার করে বারাস হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। তারপরেও প্রায় 5 দিন পরে অধরা রয়েছে এই দিলীপ ঘোষ, এবং তার যেটা স্পষ্ট দাবি, এলাকার মানুষের স্পষ্ট দাবি, পুলিশ হাতের নাগারে পেয়েও কেন তাকে গ্রেপ্তার করেনি, এবং যে দুজন অভিযুক্তকে ধরা হয়েছে সেই দুজন অভিযুক্ত মূল অভিযুক্ত নয়, তারা এর সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাদেরকে ধরা হয়েছে। এবং আজকের এই 2 অভিযুক্তের মধ্যে একজনের বাড়িতে যে কাঠের যে ভুসি রয়েছে সেই ভুসির মধ্যেই দেখা যায় একটি আগ্নেয়াস্ত্র রয়েছে। তখনই এলাকার মানুষজন পুলিশকে খবর দেয় যে এই ঘটনায় এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল, কিন্তু পুলিশ প্রায় 1 ঘন্টা পরে সেখানে যায়। তা নিয়েই মূলত সকাল থেকে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তাদের একটাই দাবি যে পুলিশ কি তাহলে আড়াল করার চেষ্টা করছে মূল অভিযুক্তকে। এই নিয়েই তারা বিক্ষোভ করে, রাস্তা অবরোধ করে এবং কাঠের আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টা 3 পরে সেখানে বিশাল বাহিনী যায়, পুলিশ বাহিনী যায়, তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কেন গ্রেপ্তার করছে না, কোন আড়াল, কার হাত রয়েছে তার মাথায়, তার জন্যই তারা দফায় দফায় বিক্ষোভ দেখায়। এবং এই যখন গত রবিবারে যখন এই ঘটনা ঘটে, পরের দিনই পুলিশ ওসিকে, অর্থাৎ এই যে অশোকনগর থানা ওসি ছিলেন তাকেও বদলি করা হয়, কিন্তু পরবর্তীকালে পুলিশ বলেন যে এটা রুটিন বদলি। কিন্তু এলাকার মানুষের দাবি যে, এবং বিধায়ক স্পষ্ট দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত গ্রেপ্তার হবে, কিন্তু মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। ফলে আজকে যখন আগ্নেয়াস্ত্র পাওয়া যায় অন্য এক অভিযুক্তের বাড়ি থেকে,
তখন দফায় দফায় তারা বিক্ষোভ দেখায়। তাদের একটাই দাবি, কেন গ্রেপ্তার হচ্ছে না মূল অভিযুক্ত, এবং এ নিয়ে এলাকার মানুষজন তারা একেবারে 12 ঘন্টার জন্য বন্ধ রাখেন এলাকায়। অর্থাৎ কেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না, কেন জনপ্রিয় পঞ্চায়েত প্রধানকে গুলি করা হলো কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, কেন 5 দিন অতিক্রান্ত, ফলে পুলিশের দিকেও মূলত ক্ষোভের আঙুল জ্বলে। তারপরে কিন্তু দিলীপ ঘোষ যে মূল অভিযুক্ত তার বাড়িতে ভাঙচুর চলায় এলাকার মানুষজন, এবং তারপরে পুলিশ সেখানে গেলে পুলিশকে মূলত তাড়া করে এলাকার মানুষজন, তাড়া দেয়, বেগ পেতে হয় এলাকার পুলিশকে। ফলে সেইভাবে যেভাবে দফায় দফায় গন্ডগোল এবং রাস্তা অবরোধ, ফলে পুলিশকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, প্রায় 4 ঘন্টা পরে অবরোধ উঠলেও কিন্তু এখনো থমথমে রয়েছে। ফলে যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়। কেন মূল অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছে না, মূল অভিযুক্ত গ্রেপ্তার করতে হবে, পুলিশ কেন গ্রেপ্তার করছে না? তখন প্রত্যক্ষদর্শীরা বয়ান দিয়েছেন যে তাকে দেখেছেন গুলি চালাতে, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কিন্তু এলাকায় ছিলেন, তাহলে পুলিশ তাকে আড়াল করছে কেন? এই অভিযোগ তুলে এলাকায় মানুষ তারা রাস্তা অবরোধ এবং বিক্ষোভ। ফলে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে। ফলে পুলিশের কিন্তু একটা দাবি যে তারা কিন্তু চেষ্টা করছেন অভিযুক্ত কোথায় রয়েছে ধরার, কিন্তু তাতেও চিড়ে ভিড়ছে না বিক্ষোভকারীদের। একটাই দাবি, জনপ্রিয় পঞ্চায়েত প্রধান তাকে খুন করা হয়েছে, এবং এই জনপ্রিয় পঞ্চায়েত প্রধান খুন হওয়ায় এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অনেকটা ক্ষতি হলো। ফলে এটাও কিন্তু একটা তারা বলছেন, কিন্তু অন্যদিকে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তাহলে কি রাজনৈতিক কোনো দল, অন্য কোনো গোষ্ঠীর তার মাথায় হাত রয়েছে? এটাও কিন্তু এলাকার মানুষের দাবি। ফলে দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় গন্ডগোল, দফায় দফায় রাস্তা অবরোধ। এই মুহূর্তে কিন্তু 12 ঘন্টার জন্য অবরুদ্ধ করে রেখেছে, অবরোধ করেছে এই যে গুমা 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। ফলে এই মুহূর্তে পুলিশের বাহিনী গেলেও পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে কিছুটা হলেও এলাকা শান্ততাকে আশ্বস্ত করা হয়েছে যে এলাকা থমথমে। এখন প্রতিনিধি জিয়াউল আমাদের জানাচ্ছেন এলাকা এখন থমথমে, এবং এই এলাকা সকাল থেকে আজ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন পরিস্থিতি পুলিশ যাওয়ার পর থমথমে বন্ধ ডাকা হয়েছে এলাকায়। এলাকার মানুষ বন্ধ ডেকেছেন, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, কারণ তারা মনে করছেন পুলিশ আড়াল করছে, মূল অভিযুক্তকে আড়াল করছে। না হলে 5 দিন হয়ে যাওয়ার পরেও এখনো কেন গ্রেপ্তার নয়।